আমি এখন নিউ দিল্লি থেকে চলেছি লালকেল্লা রেড ফোর্ট বাসে করে। দিল্লি ভ্রমণের এই বিশেষ পর্বে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি নিউ দিল্লি থেকে দিল্লির ঐতিহাসিক স্মৃতিসৌধ, মুঘল আমলে নির্মিত দুর্গ লাল কেল্লা দর্শন করতে। লাল বেলে পাথর দিয়ে তৈরি এক শাহী কেল্লা মুঘল সম্রাট শাহজাহান এই কেল্লাটি নির্মাণ করতে ওস্তাদ আহমেদ লাহিড়িকে দেন। তিনি তাজমহল তৈরিরও আর্কিটেক্ট ছিলেন। প্রায় 250 একর জমির উপর এই স্মৃতিসৌধ ঐতিহাসিক লাল কেল্লা নির্মাণ করা হয়। ভারতের গৌরব দিল্লির এই লাল কেল্লা, ভারতের স্বাধীনতা রক্ষার্থে এই কেল্লার অবদান অনস্বীকার্য। এই কেল্লায় মুঘল বাদশারা প্রায় 200 বছর ধরে রাজত্ব করেন। এই কেল্লা অনুপম সৌন্দর্যের এক নিদর্শন। 1628 সালে আগ্রা পোর্টে রাজধানী ছিল মুঘলদের। আগ্রা থেকে তখন তারা সারা ভারতবর্ষ শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। প্রায় 11 বছর আগ্রা থেকে শাসন কার্য পরিচালনা করবার পর তারা তাদের সাম্রাজ্য দিল্লিতে গুটিয়ে আনেন। দিল্লি শাহজাহানবাদ নামে এই নগরী নির্মাণ করেন। 1639 সালের 12ই মে এই কেল্লাটি নির্মাণ কার্য শুরু হয় এবং 1648 সালে এর নির্মাণ কার্য শেষ হয়। কথা বলতে বলতে আমরা চলে এসেছি লাল কেল্লায়। আমি দিল্লি রেড ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি, টিকিট কাউন্টার। এখানে দেখছেন সবাই টিকিট কাটছে লাইন দিয়ে, টিকিট কেটে দিল্লি রেড ফোর্টের মধ্যে প্রবেশ করবে। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি দিল্লির লাল কেল্লা টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে আমরা দুটো টিকিট কেটে নিলাম এবং আমরা দিল্লি লাল কেল্লার মধ্যে প্রবেশ করব লাহোর গেট দিয়ে। যে কথা বলছিলাম যে এই যে লাল কেল্লা নির্মাণ করতে সময় লেগেছিল দীর্ঘ 9 বছর। প্রায় 3 কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই লাল কেল্লা। এই কেল্লা প্রবেশের 4টি গেট রয়েছে। প্রথমটি দিল্লি গেট, দ্বিতীয়টি হলো সেলিম গেট, তৃতীয়টি যমুনা গেট এবং চতুর্থটি হলো লাহোর গেট। এই লাহোর গেট দিয়েই আমরা এখন লাল কেল্লার মধ্যে প্রবেশ করব। মুঘল সম্রাট বাবর 7 পিঁড়ি ধরে এবং বাদশাহ শাহজাহান 4 পিঁড়ি ধরে এখানে থেকেই শাসন কার্য পরিচালনা করেছিলেন। 1947 সালের 15ই আগস্ট ইংরেজদের তাড়িয়ে বহু শহীদের জীবনের বলিদানের বিনিময়ে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে প্রথমবার তিনি ভাষণ দেন। এরপর পরবর্তীকালে যারা ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তারা প্রায় প্রত্যেকেই 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার ওই দিনটিকে স্মরণে রেখে 15ই আগস্ট এই লাল কেল্লা থেকেই তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। বর্তমানে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতার দিনটিতে এই লাল কেল্লা থেকেই তিনিও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই লাল কেল্লার উপর ভারতের জাতীয় পতাকা লাগানো রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। এছাড়াও আর্মিদেরও একটি ফ্ল্যাগ এখানে লাগানো হয়। ফ্ল্যাগটি সকালে লাগানো হয় এবং সন্ধ্যায় খুলে রাখা হয়। আমরা এখন প্রবেশ করব লাহোর গেট দিয়ে ধীরে ধীরে এই দিল্লি লাল কেল্লার ভেতরে এবং তার আগে আমরা জানব এই লাল কেল্লার কিছু ঐতিহাসিক জানা অজানা নানান কথা। মুঘল আমলে এই লাল কেল্লার ভেতরে একটি বাজার বসত। এই বাজারের নাম ছিল মিনা বাজার। শাহজাহানের 2 কন্যা রোশনারা ও জাহানারা এই মিনা বাজারে সমস্ত লেডিস আইটেম বা জিনিসপত্র বেচা কেনা হতো এবং মহিলারাই এই বাজার বসাতেন এবং মহিলারাই কেনাকাটা করতেন। লেডিস আইটেমের মধ্যে লেডিস পার্স, গোল্ড, ঘর সাজানো সব জিনিসপত্র এবং গ্লাস, বাটি, থালা, মহিলারাই তারা এই সকল জিনিসপত্র এইখান থেকেই কেনাকাটা করতেন। এই মিনা বাজারে পুরুষদের কোনো প্রবেশ অধিকার ছিল না। 2007 সালে দিল্লি এই ঐতিহাসিক লাল কেল্লা ইউনেস্কো হেরিটেজের ওয়ার্ল্ড আন্ডারে অধিগ্রহণ করেন। এই কারণে ভারতবাসীর কাছে এটি একটি গৌরবের বিষয়। দৈর্ঘ্যে প্রস্থে এই লাল কেল্লা 1.5 কিলোমিটার করে 3 কিলোমিটার বিস্তৃত।
এই বিরাট বিশাল কেল্লার ৭৫% ভারতের আর্মিদের দখলে রয়েছে, মাত্র 25% খুলে দেওয়া হয়েছে জনসাধারণের দেখবার জন্য। তাহলে সেই 25% ঘুরে দেখতে গেলে অন্তত 2.5 থেকে 3 ঘন্টা কম করে সময় লাগে। তাহলে ভেবে দেখুন কত বিরাট, কি বিশাল এই লাল কেল্লা। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি ভারতের গৌরব দিল্লির লাল কেল্লার সামনে। আমরা লাল কেল্লার সামনে দাঁড়িয়ে আছি, নিউ দিল্লি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রধানমন্ত্রীর ভাষণ দেন দেশের জাতির উদ্দেশ্যে। আমরা আছি দিল্লির লাল কেল্লার সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর মানুষ এখানে যারা লাল কেল্লা ভ্রমণ করতে, দর্শন করতে। এই দিল্লির যে বিরাট লাল কেল্লা, এর চারপাশে বিরাট খাল বা পরিখা কাটা হতো। এই পরিখাগুলো জলে পরিপূর্ণ থাকতো। এই জলের ভিতরে হিংস্র কুমির ছেড়ে রাখা হতো, যাতে বাইরে থেকে কোনো শত্রুপক্ষ এই কেল্লা হঠাৎ করে আক্রমণ করতে না পারে। আমরা আগ্রা ভ্রমণে, আগ্রা যে রেড ফোর্ট, সেখানেও দেখেছি রেড ফোর্টের চারপাশে বিরাট বড় পরিখা, এবং সেই পরিখার জলের মধ্যে হিংস্র কুমির থাকতো। আর তার পাশে যে বন, সেই বনে হিংস্র চিতা, বাঘ এবং হিংস্র যে পশুদের ছেড়ে রাখা হতো। এই সব কিছুই করা হতো কেল্লা বা দুর্গ রক্ষার্থে। এই পরিখা বা খাল 30 থেকে 35 ফুট চওড়া ছিল এবং তা জলে পরিপূর্ণ ছিল। এই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কেল্লা বা দুর্গের সুরক্ষার কথা মাথায় রেখেই। বন্ধুরা, আপনারা এখন দেখছেন দিল্লির রেড ফোর্ট বা লাল কেল্লার আউটসাইডটা। আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই রেড ফোর্টের আউটসাইডটা, এবং আপনারা শ্রবণ করছেন এই রেড ফোর্টে কিছু জানা অজানা নানান কথা। আমরা যখন এই দিল্লির লাল কেল্লা এসে পৌঁছালাম, তখন বহু পর্যটক দেশ বিদেশের তারা এসেছেন এই রেড ফোর্ট দর্শন করতে। আর এই যে পরিখাগুলো দেখুন, এই যে রেড ফোর্টের যে সাইডটা, বাইরের দিকটা, এই দেখুন এই পরিখা বা খালগুলো 30 থেকে 35 ফুট চওড়া এবং জলে পরিপূর্ণ থাকতো। ভেবে দেখুন সেই মুঘল আমলে এই কেল্লা বা দুর্গ সুরক্ষার জন্য কত সুরক্ষিত ব্যবস্থা করা হতো। আমরা এখন নিউ দিল্লির রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লার সামনে দাঁড়িয়ে আছি। এরপর আমরা ধীরে ধীরে এই রেড ফোর্ট বা লাল কেল্লার ভেতরে প্রবেশ করব এবং ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভেতরে অনেকগুলো ঘর রয়েছে, তার মধ্যে কোনো ঘর নবাব বসতেন, কোনো ঘরে তিনি বসে শাসন কার্য পরিচালনা করতেন, প্রজাদের নানান সমস্যার কথা শুনতেন এবং রায় দিতেন। এরকম অনেক ঘর রয়েছে যে ঘরগুলো শিল্প কলা নিদর্শন বা আর্কিটেক্ট যে ভাস্কর্য, সত্যি দেখে আপনার মন ভরে যাবে। এবং মানে এত অপূর্ব তখনকার দিনের যে শিল্পীদের কাজ, সেগুলো সব আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই রেড ফোর্টের ভেতরে প্রবেশ করেই একটা মার্কেট আছে, কেনাকাটা করবার জন্য বহু জিনিস আছে, সেটাও আমরা ঘুরে দেখব। এবং এর ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে। সেই মিউজিয়াম বা গ্যালারি ঘুরে দেখতে গেলে আপনাকে আলাদা একটা টিকিট কাটতে হবে। আপনি আগ্রা পোর্টে ঘুরে দেখবার যে টিকিট কাটছেন, তখনই আপনি সেই সঙ্গে সেই টিকিটটাও কেটে নিতে পারেন। এই মিউজিয়ামে রাখা আছে সুলতান বাদশাহ আমলের সমস্ত অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, বাসন কোসন এবং দুর্লভ সব চিত্র। আপনারা চাইলে সেই মিউজিয়ামটাও ঘুরে দেখতে পারেন। নেক্সট এপিসোডে আমরা এই রেড ফোর্টের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজ এখন আপনারা দেখছেন রেড ফোর্টের আউটসাইডটা, বাইরের দিকটা। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের, দিল্লি ভ্রমণের এই বিশেষ পর্বে আগ্রা রেড ফোর্ট এবং এর সাইট সিন, এর এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আপনারা আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।